সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সাথে একটা মোটিফের ডিজাইন শেয়ার করব। প্রথমের দিকেই আপনাদের বলে দিচ্ছি এই মোটিফের সাহায্যে আপনারা কি তৈরি করে নিতে পারবেন। এই মোটিফগুলোর সাহায্যে আপনি খুব সহজে কুশন কভার, বেডশিট অথবা টেবিল ক্লথ অথবা যে কোনো ধরনের ওভেন কভার বা মাল্টিপারপাস কভার, আপনি চাইলে টেবিল রানারও তৈরি করে নিতে পারবেন অথবা টেবিল ম্যাটও তৈরি করে নিতে পারবেন জয়েন করে। তো এগুলো খুবই উপকারী হয়। এগুলা দিয়ে বিভিন্ন বড় বড় প্রজেক্টগুলো কিন্তু আমরা ছোট ছোট মোটিভ জয়েন করেই করি, সেটা কিন্তু কখনোই একটা বড় করে কাজ করা যায় না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই মোটিভগুলো হচ্ছে অনেকটা হেল্পফুল এবং সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের মোটিভ থাকলে কি হয়, বিশেষ করে যে কালারফুল টাইপের, আমাদের কাজগুলো আরও বেশি সুন্দর করে ফুটে ওঠে। এখন থেকে যেটা করব সেটা হচ্ছে, সপ্তাহে আমি বলেছি যে রোববার দিন একটা করে টিউটোরিয়াল দিব। তো ওই টিউটোরিয়ালগুলো আমি ট্রাই করব যে হচ্ছে বড় প্রজেক্টগুলো, লাইক টেবিল ম্যাট, আমার যেটু ওই প্রজেক্টগুলোই বেশি হয়, ওটা একটু সময় সাপেক্ষের ব্যাপার, বড় বড় হয় সাইজগুলো। আর হচ্ছে টেবিল রানার এই টাইপের প্রজেক্টগুলো যখন আমি করব সেগুলো হচ্ছে উইকলি আমি দিব। আর তার মধ্যেখানে আমি এরকম ছোট ছোট মোটিভ ডিজাইনগুলা, যেগুলো দিয়ে আপনারা খুব সহজে বিভিন্ন ডিজাইন তৈরি করে নিতে পারবেন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুরুতে আমি জাস্ট ম্যাজিক রিংয়ের সাহায্যে ডাবল ক্রোশে তৈরি করে নেব। ম্যাজিক রিংটা হচ্ছে ঠিক এইভাবে করে আমরা জাস্ট সুতাটাকে রাখবো এবং এই পাশ থেকে হুকটা নিয়ে এই পাশের যে সুতা সেটাকে এই মাথার সাহায্যে এভাবে এই দিকটাতে বের করে নিয়ে আসবো এবং এরকম করে হাতে ধরে রেখে একটা স্লিপ নট করে নিব। এখন হচ্ছে দুইটা চেন করে নিলাম। এই দুইটা চেনকে আমি প্রথম ডাবল ক্রোশে হিসেবে ধরে নিব। তারপর হচ্ছে ডাবল ক্রোশে করব এই ম্যাজিক রিংয়ের মধ্যে। আমরা এক এক করে টোটাল 16টা ডাবল ক্রোশে তৈরি করে নেব। প্রথম যে দুইটা চেন নিয়েছি সেই চেনটাকে কিন্তু আমি একটা ডাবল ক্রোশে ধরে নিয়েছি, তো ওই চেন দুইটাকে বাদ দিলে আরও 15টা ডাবল ক্রোশে এই ম্যাজিক রিংয়ের মধ্যে করে নিব। আমি একটু ভালো করে দেখাচ্ছি ডাবল ক্রোশেটা কিভাবে করতে হয়। হুকের লুপ থাকা অবস্থায় একবার হুকের মধ্যে সুতা পেঁচিয়ে নিয়ে এই রিংয়ের মধ্যে থেকে হাতে এই সুতাটাকে ওই পাশ থেকে টেনে এই দিকে নিয়ে আসব। তারপর এই যে হাতের এই সুতাটাকে হুকের সাহায্যে দুইটা লুপের মধ্যে থেকে বের করে আনবো, দেন আবারও এই দুইটা লুপের মধ্যে থেকে বের করে নিয়ে আসবো। নর্মালি যারা বেসিকটা জানে সবাই জানে ডাবল ক্রোশে কীভাবে করতে হবে, তাও আমি জাস্ট একবার ভালো করে দেখালাম। যেহেতু আমার কাজের স্পিড অনেক বেশি, সবাই একই কমপ্লেন করে, তাই একটু স্লো করে দেখালাম জিনিসটা কিভাবে করতে হয়। তো আমি 16টা কমপ্লিট করে তারপরে জয়েন্টটা দেখাচ্ছি। আমার 16টা হয়ে গেল, আমি গুনে দেখাচ্ছি, এদিক থেকে খেয়াল করবেন। এই যে দুইটা চেন ছিল সেটাকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, লাস্ট ওয়ান 16। তো 16টা ডাবল ক্রোশের পর আমরা জাস্ট এই যে বাড়তি যে অংশটা সুতার মানে একেবারে শুরুর দিকে, এইটাকে জাস্ট ধরে এভাবে করে টেনে একটা রাউন্ড শেপ করে নিব, যতটা সম্ভব ভালো মতো টেনে নিব। তারপর শুরুর দিকে যে দুইটা চেন নিয়েছিলাম তার সেকেন্ড যে চেনটা ঠিক সেই ঘরটাতে খেয়াল করবেন, আমার জয়েনিংয়ের দিকটা একটু ডিফারেন্ট থাকে। এই সেকেন্ড যে ফার্স্ট চেন অ্যান্ড সেকেন্ড চেনের এই পাশটায় একদম মধ্যে বরাবর আমরা হুকটা এই সাইডে নিয়ে আসবো এবং এখান থেকে একটা এই সুতাটাকে বের করে এনে জাস্ট স্লিপ নট করে নিব। দেখেন এই যে এরপর হচ্ছে
প্রত্যেকটা সেকেন্ড রাউন্ডে হচ্ছে আমরা এখন প্রত্যেকটা ঘরে কাজ করব। তো এই যে খেয়াল করেন এইদিকে একটা লুপ থাকা অবস্থায় এই ঘরটা বাদ দিয়ে আমার এই যে একটা ফোকাস নিচ্ছে না, ওকে। দেন এই এই যে ঘরটার মধ্যে লুপ আছে সেটা বাদ দিয়ে পরবর্তী ঘরে এই দিকটাতে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নেব, দেন একটা চেন। এই হয়ে গেলে একটা ডাবল ক্রোশে, তারপর হচ্ছে একটা চেন নিব একটা গ্যাপ তৈরি করার জন্য, যে মধ্যে যে দুই ঘরের স্পেস থাকবে সেই স্পেসটা, অ্যান্ড পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপর আবারও একটা চেন, দেন পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে, তারপর একটা চেন এবং পরবর্তী ঘরে একটা ডাবল ক্রোশে। ঠিক এইভাবে করে ফুল রাউন্ডটা আমি কমপ্লিট করব। একটা ডাবল ক্রোশে, দেন চেন, তারপর ডাবল ক্রোশে, দেন চেন, দেন ডাবল ক্রোশে। এরকম করে ফুল রাউন্ডটা কমপ্লিট করার পর আমি দেখাচ্ছি। আমার রাউন্ডটা শেষ, এখন জাস্ট কি করব, জয়েন করার পালা। তো এই সিঙ্গেল ক্রোশের পর পরবর্তী যে একটা চেন ছিল, যেহেতু দুইটা চেন নিয়েছিলাম, তো ফার্স্ট যে চেনটা সিঙ্গেল ক্রোশের পর ফার্স্ট যে চেনটা সেই ঘরের মধ্যে বরাবর হুকটা নিয়ে এই পাশ থেকে টেনে এনে স্লিপ নট করে নেব। এতে করে কি হয়, ফিনিশিংগুলো খুব সুন্দর হয়। অ্যান্ড দেন হচ্ছে থার্ড রাউন্ডে হচ্ছে আমরা এই যে এক চেনে যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর মধ্যে কাজ করব। তার জন্য আমি কি করব, এই যে পরবর্তী যে একটা চেন করেছিলাম মধ্যে গ্যাপের জন্য, সেদিকে স্লিপ নট না নিয়ে সরাসরি গ্যাপের মধ্যে কাজ করা শুরু করে দিব। যে এই পাশ থেকে লুপ নিয়ে একটা সিঙ্গেল ক্রোশে, দেন একটা চেন, এবং এবার হচ্ছে গ্যাপের জন্য দুইটা করে চেন করব, 1 2। তারপর পরবর্তী গ্যাপে একটা ডাবল ক্রোশে, দেন হচ্ছে আবারও দুইটা চেন। তার পরবর্তী এই যে স্পেসটা দুই ঘরের মধ্যে, এই স্পেস বা গ্যাপের মধ্যে আরও একবার একটা ডাবল ক্রোশে, তারপর দুইটা চেন, দেন এই জায়গাটাতে একটা ডাবল ক্রোশে। ঠিক এইভাবে করে এই রাউন্ডটাও কমপ্লিট করে নেব। রাউন্ডটা কমপ্লিট, অ্যান্ড দেন এখন হচ্ছে জয়েনটা সিঙ্গেল ক্রোশের পরবর্তী যে চেন ঠিক সেই দিকটাতে স্লিপ নটের সাহায্যে জয়েন করে নেব। এবং বাড়তি করে আমি সুতাটা কেটে নেব। আমি কেটে নিয়েছি, অ্যান্ড দেন কি করব, জাস্ট এই দিক থেকে পরবর্তী যে চেইনটা আছে তার মধ্যে থেকে একটা সুতা নখ টেনে নিয়ে এসে দুইটা গিট দিয়ে দিব। এরপর আমি সেকেন্ড যে কালারটা নিব সেটা এদিকে অ্যাটাচ করে নেব। এই গ্যাপগুলোতে যেহেতু কাজ করব, তো এই দিকটাতে হুকের সাহায্যে বাড়তি করে নিয়ে গিট দিয়ে দিব। এতে করে ছুটে যাওয়ার কোনো ধরনের সম্ভাবনা থাকবে না। দেন এপাশ থেকে নিয়ে দুইটা গিট দিব। সো এরপর হচ্ছে আমি এই যে খেয়াল করবেন এই গ্যাপটার মধ্যে থেকে হুকটা নিব এবং এই পাশ থেকে বের করে এই যে সুতাটাকে এই মাথা থেকে টেনে নিয়ে আসব এবং একবার একটা চেন করে নেব। তারপর হুকের মধ্যে সুতা পেঁচিয়ে
হাফ কমপ্লিট করব, ফুলটা কমপ্লিট করব না, হাফটা মানে ডাবল ক্রোশের হাফ কমপ্লিট করলাম। দেন আরও একবার সুতা পেঁচিয়ে নিয়ে হুকের মধ্যে আবারও হাফ কমপ্লিট করে লুপটা হুকের মধ্যে রাখবো। দেন আরও একবার সুতা পেঁচিয়ে নিয়ে এবারও হাফ কমপ্লিট করব। তো এখন আছে হুকের মধ্যে 4টা লুপ। এই অবস্থায় আমি এই হুকের মাথাটার সাহায্যে এই যে সুতাটা দেখতে পাচ্ছেন, এই সুতাটাকে এই 4টা লুপের মধ্যে দিয়ে একবারে টেনে এই যে এই পাশে নিয়ে আসবো। এটা হচ্ছে ডাবল ক্রোশে ক্লাস্টার বলা হয় এই স্টিচটাকে। এই স্টিচটার নাম হচ্ছে ডাবল ক্রোশে ক্লাস্টার, 4 ডাবল ক্রোশে ক্লাস্টার। মানে 4টা ডাবল ক্রোশে করব, কিন্তু 4টাই আমরা হাফ হাফ করে করে রাখবো এবং লুপগুলোকে হুকের মধ্যে ধরে রাখবো। তারপর শেষের দিকে একবারে এই সুতাটাকে 4টা লুপের মধ্যে থেকে নিয়ে আসবো, তখন আমাদের ক্লাস্টার স্টিচ হয়ে যাবে। তারপর হচ্ছে আমি চেন করে নিব। চেন করার সময় টোটাল 4টা চেন করব, 2 3 4। দেন এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে আবারও একটা ক্লাস্টার করে নিব, 4 ডাবল ক্রোশে ক্লাস্টার। খেয়াল করবেন এবার আমার কাছে কিন্তু হুকে 5টা লুপ আছে। এই পাশেরটা যেটা ছিল ওইটা এবং ক্লাস্টারের 4টা। এটা যেহেতু শুরুর দিকে ছিল তাই তখন 4টা হয়েছিল, এরপর থেকে কিন্তু এরকম 5টা করে লুপ থাকবে। তারপর হচ্ছে এই যে হুকের সাহায্যে সুতাটাকে 5টা লুপের মধ্যে দিয়ে টেনে নিয়ে আসলাম এবং যে হয়ে গেল ক্লাস্টার স্টিচ। দেন 4টা চেন, আবারও এই পাশটাতে ক্লাস্টার স্টিচ তৈরি করে নেব। নর্মালি মোটিভগুলো কিন্তু খুবই কাজের হয়। মোটিভ দিয়ে হচ্ছে কুশন কভার, ওভেন কভার, মাল্টিপারপাস কভার এগুলো খুব সুন্দর করে তৈরি করা যায়। অথবা বেডশিট তৈরি করতে চাইলে, টেবিল ক্লথ তৈরি করতে চাইলে, বড় বড় যে প্রজেক্টগুলো এই ছোট ছোট মোটিভ কিন্তু জয়েন করে কাজ করতে হয়। 2 3 4। তো ঠিক এইভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসব। আমার রাউন্ডটা শেষ। তো জয়েন্টটা দেখাচ্ছি। এটার জয়েন্টটা কিন্তু খুবই মানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা জয়েন্টটা ঠিক করে করতে না পারলে দেখতে বাজে দেখাবে। তো এই যে 4টা যে লুপের ভেতর থেকে আমি হুকটা নিয়ে আসছিলাম, ঠিক এইদিকে 4টা চেন হাতে রাখা অবস্থায় এই হুকটাকে ওই 4টা লুপের মধ্যে আমাকে নিতে হবে। একটার মধ্যে নিলে হবে না, 4টা লুপের মধ্যেই দিয়ে বের করতে হবে। এই যে দেন এই পাশ থেকে হাতে থাকা সুতাটাকে এভাবে করে টেনে নিয়ে এসে একটা স্লিপ নট করে ফেলতে হবে। ঠিক আছে, এইরকম করে পরবর্তীতে এই যে একটা ফার্স্ট চেন, সেই চেনটার মধ্যে একটা স্লিপ নট করে নিব। এরপর বাড়তি করে সুতাটাকে আমি কেটে নিব। কেটে নেওয়ার পর এই যে আমার এটা কমপ্লিট, এই যে দেখেন। তারপর আমি কি করব, এই যে সুতাটা আমি নিয়েছি এটাকে আমি এখন একটা গিট দিয়ে নিব। তার জন্য আমি পরবর্তী যে চেইন ঘরটা আছে সেই চেইনটার মধ্যে দিয়ে হুকটাকে নিয়ে জাস্ট একটা লুপ এই পাশে নিয়ে আসব এবং এই দিকটাতে 2টা গিট দিয়ে দিব। এবং এদিকে আমি আমার যে কালারটা নেক্সট কালার সেটা আমি জয়েন করে নিব। এই পাশ থেকে এই পাশ থেকে জয়েনটা করব। তো এবং নর্মালি যেভাবে জয়েন করে আসছিলাম ঠিক ওইভাবে করেই আমি গিট দিয়ে নিব সিকিউর পারপাস।
কারণ এই জিনিসগুলো ছোট ছোট হয়, কাজ করার পর জয়েন করতে হয়। তো সেক্ষেত্রে যদি এই মানে গিঁটগুলো কোনো কারণে ছুটে যায়, ঠিকমতো জয়েন করা না হয়, তাহলে কিন্তু কাজগুলো দেখা যাবে মাঝপথে গিয়ে ব্যাঘাত ঘটবে এবং খুবই কষ্ট হবে তখন। তা এইভাবে করে সবগুলো সুতা আমি হাতে রাখবো এভাবে, কারণ এই দিকটা যেহেতু ভারী কাজ হবে তো এটা হাইড হয়ে যাবে অটোমেটিক। অ্যান্ড দেন আমি কী করবো, জাস্ট হুকটা নিয়ে এই পাশ থেকে টোটাল চেন করে নেব 5টা, 3 4 5। ওকে, তারপর হচ্ছে আমি ট্রিপল ক্রোশে করব। তো ট্রিপল ক্রোশেটা খেয়াল করবেন, ট্রিপল ক্রোশেটা একটু চেঞ্জ আছে। হ্যাঁ, ডাবল নর্মালি কি হয়, 4টা চেন নিলে কিন্তু ট্রিপল ক্রোশে হাইট চলে আসে। আমি যেহেতু 5টা চেন নিয়েছি, তো খেয়াল করবেন হুকের মধ্যে কিন্তু 2বারই আমি সুতাটা পেঁচাবো এবং এই পাশ থেকে হুক নিয়ে এখান থেকে সুতাটাকে নিয়ে আসবো। দেন 4টা লুপ আছে আমার হুকে, কিন্তু আমি এই সুতাটাকে প্রথমবার শুধু একটা লুপের মধ্যে থেকে বের করে আনবো। তারপর একসাথে 2টা লুপ থেকে টেনে নিয়ে আসবো। দেন এই যে এর জন্য আমি হাইটের জন্য 5টা চেন নিয়েছিলাম, ঠিক আছে। তো এই যে 2বার হুক পেঁচাচ্ছি, হুকের মধ্যে পেঁচাচ্ছি, তারপরে হচ্ছে একবার সুতাটাকে টেনে নিয়ে আসলাম। তাই প্রথমবার হচ্ছে একটা লুপের মধ্যে থেকে বের করে আনবো, তারপর হুকের সাহায্যে টানা সুতাটাকে একসাথে 2টা লুপের মধ্যে থেকে নিয়ে আসবো। দেন আবারও 2টা লুপের মধ্যে থেকে নিয়ে আসবো এবং শেষবারও 2টা লুপের মধ্যে থেকে নিয়ে আসবো। ঠিক এরকম করে আমরা ট্রিপল ক্রোশে করব। টোটাল হচ্ছে 8টা। টোটাল 8টা করব। এখন 4টা হয়েছে আমার। পাঁচ, 6, 7, এই 8টা ট্রিপল ক্রোশে করার পর এই যে গ্যাপটা 4 চেনের, এই গ্যাপটার মধ্যে আমি জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে, এই পর্যায়ে অবশ্য এই সুতাগুলো আমরা ছেড়ে দিব, কারণ এদিকে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে হবে, তো দেখা যাবে সুতাগুলো। জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে, ক্যামেরার বাইরে চলে গিয়েছে, এই যে জাস্ট একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। তারপরে হচ্ছে আমি চেন করব 6টা, 3 4 5 6, এবং এই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। দেন এগেইন আমি 6টা চেন করে নিব এবং এই যে এই ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন হচ্ছে আমরা আবার একটা কর্নার তৈরি করব। এই দুটোর পর একটা কর্নার হবে এই সাইডটাতে। এটা এখন খেয়াল করবেন, এই কর্নারটা করার পর আমি আর দেখাবো না, কারণ বাকিটা আপনারা 4-5টা এরকম করেই হবে, বুঝতে পারবেন। তো খেয়াল করবেন, এদিকে আমরা ট্রিপল ক্রোশে করব টোটাল 8টা। এতে ফার্স্টে 5টা চেন নিয়েছিলাম, এইবার কিন্তু আর লাগবে না যেহেতু এটা শুরুর দিক ছিল। তো এইবার 8টাই হচ্ছে ট্রিপল ক্রোশে করব। তিন, 4
5 6 7 এবং এই হচ্ছে 8। ঠিক আছে, 8টা ট্রিপল ক্রোশে করার পর এখন হচ্ছে আমরা এদিকে নখের মতো একটা শেপ দিব। তো এদিকে আরও 8টা ট্রিপল ক্রোশে হবে, তো তখন আপনারা এই যে এইভাবে এক পাশে চাপিয়ে নেবেন। ঠিক আছে, অ্যান্ড দেন হচ্ছে 1 2 3 4, এই 4টা চেন দেওয়ার পর এই পাশটায় হচ্ছে আমরা আবারও ঠিক 8টা ট্রিপল ক্রোশে করে নিব। তো 8টা ট্রিপল ক্রোশে এই যে 2 3, আরও 5টা হবে, 4 এখানে হচ্ছে 5 আর 3টা। তো আমি 3টা করে দেখাই, করে একবারে দেখাচ্ছি। সো আমার এই যে দেখাচ্ছি গুণে আমি 1 2 3 4 5 6 7 8, এই যে 8টা এবং এই পাশে 8টা, আর এই দিকে 4টা চেইন করে নিয়েছি। তো ঠিক এরকমটা করার পর এই যে এই ঘরটা, এই ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এখন হচ্ছে ঠিক এরকম করে 6টা চেন, তারপরে যে এই পাশটা হবে, এবং লাস্টে জয়েনিংটা আপনাদের দেখাচ্ছি কিভাবে করে জয়েন করতে হবে। সো আমার ফুল কমপ্লিট হয়ে গেছে চারপাশ। তো আমি এখন কি করেছি, 8টা ট্রিপল ক্রোশের পর 4টা চেন নিয়ে রেখেছি, এবং এই দিকটা জয়েনিংটা খেয়াল করবেন। এই যে 5 নাম্বার যে চেনটা ছিল, 5 নাম্বার ঘরটা, ঠিক সেদিক বরাবর আমি একটা স্লিপ নট করে নিব, এবং পরবর্তী যে ঘরটা সেই ঘরটা তো আমি একটা স্লিপ নট করে নেব। ওকে, তারপর সুতাটা বাড়তি করে আমি কেটে নেব। তো আমি কেটে নিয়েছি বাড়তি অংশটা, সুতাটা বাড়তি করে, এই যে দেখতে পাচ্ছেন। তো এই মোটিভগুলো কী হয়, অনেক কাজে দেয়। এগুলো দিয়ে কিন্তু এর আগেও আমি বললাম, বেডশিট, কুশন কভার এবং রানার অথবা ওভেন কভার, মাল্টিপারপাস, আপনি যা খুশি তা তৈরি করতে পারবেন। এবং এগুলো জয়েন করার জন্য যে ভিডিও, মানে কীভাবে জয়েন করতে হয় খুব সুন্দর করে নিখুঁতভাবে, সেটার জন্য আমার চ্যানেলের মধ্যে একটা টিউটোরিয়াল দেওয়া আছে। এরকম ছোট ছোট মোটিভ আমি জয়েন করে আমি সেটা দিয়ে একটা ওভেন কভার তৈরি করেছিলাম। সেটা ছিল 9 তারের মতো একটা সুতা, মানে একটা থ্রেড, যেটা হচ্ছে 4 প্লাইয়ের, ওটা বাইরে থেকে ইম্পোর্ট করা ছিল। কাছাকাছি 9 তারের মতো, ফিনিশিংটা একটু আর কি সফট, বাট এই থিকনেসটা 9 তারের মতো। এটা আমি ডাবল করে নিয়ে কাজ করেছিলাম, তো ওইটা দিয়েও আপনি করতে পারেন। আর এটা হচ্ছে আমি সামারিয়ান দিয়ে তৈরি করেছি, এটাও ডাবল করে, এটা সিঙ্গেল করেও আপনারা করতে পারবেন। আমি জাস্ট কাজের সুবিধার্থে, আপনার যাতে দেখতে সুবিধা হয়, বড় করে একটু করেছি। তো এই, আর আমার কাছে নর্মালি ডাবল করে কাজ করতে বেশি ভালো লাগে, তাই আমি সবসময় ডাবল করেই কাজ করি। তো এইভাবে সুতাটা কাটার পরে ফিনিশিংটা খুব জরুরি, যেহেতু আমরা এই দিকটাতে লাস্টের এন্ডিং ফিনিশিং এটা। তো এখান থেকে এই যে খেয়াল করবেন, এইদিকে স্লিপ নট নেওয়া আছে। তো এর পরবর্তী ঘর এইটা, এবং এই ঘরটাতে আমরা কোনো কিছু না করে সরাসরি এই ঘরের পেছন দিকে যে ঘরটা, সেদিকে এসে এই পাশ থেকে হুকের সাহায্যে সুতাটা টেনে বের করে নিব, এবং ঠিক যেটাতে স্লিপ নট ছিল ঠিক ওই ঘরটাতে এরকমটা করে, আমি একটু জুম করে দেখাচ্ছি বিষয়টা। এই যে সুতাটার এই পাশটাকে ঠিক এই ঘরটার মধ্যে, মানে আমি হুক দিয়ে দেখাই, এই ঘরটার মধ্যে দিয়ে
বের করে ওই পাশে নিতে হবে। তাহলে কি হবে, দেখতে মনে হবে না যে জয়েন দিয়েছি। জয়েন তো অবশ্যই দিয়েছি, বাট দেখতে মনে হবে না, একটা আছে না যে জয়েন ফুটে উঠে, ওই রকমটা আর কি ফুটে উঠবে না। তো এই যে দেখেন আমি টেনে নিয়েছি, এবং দেখেন কোনো বুঝার উপায় নাই। তো এই পোর্শনে, এই পেছন দিকটাতে গিয়ে যে কোনো একটা ঘর থেকে আপনারা যদি একটা সুতা দিয়ে করেন, সেক্ষেত্রে সুতার নোকটাকে সুই দিয়ে মাঝখান থেকে একটু টান দিলেই কিন্তু ভাগ হয়ে যাবে। তখন আপনারা এইভাবে একটা ভাগ নিয়ে আরেকটা ভেতর থেকে নিয়ে এসে গিট দিয়ে দিতে পারবেন। আর দুইটা করে নিতে তো কোনো কথাই নেই, আমার মতো করেই করে নিতে পারবেন। এই যে আমি গিট দিয়ে নিলাম, এবং এটাকে হাইড করার জন্য আমি কি করব, এই যে নিচের দিকটা ফিনিশিংগুলো সবচাইতে বেশি জরুরি হয়, এটা খেয়াল করবেন। নিচের দিকে যে অংশটা, সেই দিকটা থেকে আমি, আপনার চাইলে এটা সবচাইতে সুবিধাজনকভাবে সুইয়ের সাহায্য করতে পারেন। এই যে এই দিকটাতে আমি জাস্ট এভাবে করে সুতাটাকে টেনে নিয়ে আসবো এবং বাড়তি অংশটুকু কেটে ফেলবো। ঠিক আছে, তো বাড়তি অংশটুকু আমি কেটে ফেলি। ওকে, এই যে আর যখন এইটার যে জয়েনিংটা হবে সেটা হবে এই নোক, এই নোক এবং এই যে এই দুটার মধ্যেখানে, মানে আরেকটা যেরকম সেম মোটিভ করার পরে এই রাউন্ডটা এতটুকু করার পর এটার ভেতর থেকে সুতা নিয়ে এই দিকটা জয়েন। আপনারা আসলে ওই লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, সেটাতে যেভাবে জয়েন করছি কোরেটা দেখলেই বুঝতে পারবেন। এটা দিয়ে জয়েন করে কুশন কভার বা যেটাই তৈরি করেন না কেন খুবই সুন্দর হবে। আপনারা আমার গ্রুপ জয়েন করতে পারেন এবং হচ্ছে আমার পেজে ফলো করতে পারেন। আর আপনারা এটা দিয়ে কী তৈরি করেছেন সেটা তৈরি করে আমার গ্রুপে পোস্ট করতে পারেন, দেখবো কার কোন আইডিয়াটা ভালো কাজে লেগেছে। তো যাই হোক, এখন থেকে যেহেতু বলেছি আমি, এখন রেগুলার মোটিভ দিব আপনাদেরকে কিছু কুশন কভারের আইডিয়ার জন্য। তো আর কি, সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট যে টিউটোরিয়ালটা ওভাল শেপের যে টেবিল রানারটা, সেটা কাজ কমপ্লিট হয়ে গেছে, ভিডিও এডিটিং একটু সময় লাগছে, তো ওটাও খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। সাথে থাকবেন, ধন্যবাদ সবাইকে।